মাদারীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাবির মোল্লার ওপর হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী পলাশ খান। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। সংবাদ সম্মেলনে পলাশ খান বলেন, গতকাল কাবির মোল্লার ওপর যে হামলার ঘটনা ঘটেছে এর সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। একটি মহল আমাকে ফাঁসাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি আরও জানান, কাবির মোল্লা একসময় তার প্রতিষ্ঠানে কাজ করতেন। পরবর্তীতে একটি অপরাধে জড়িয়ে পড়ায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকেই কাবির তার বিরুদ্ধে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে আসছে বলে অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, সোমবার রাতে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের তাঁতিবাড়ি এলাকায় দুর্বৃত্তরা কাবির মোল্লার ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আজকে যে কারণে আপনাদেরকে নিয়ে সংবাদ সম্মেলন করতেছি, আপনারা জানেন যে আজকে সারাদিন দেখেছি যে মোহাম্মদ কাবির হোসেন নামে একটি ছেলে, সে আমার নামে বিভিন্ন মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি দেখেছি যে গতকালকে তাকে কে বা কাহারা তাকে মেরেছে, যে ব্যাপারে আমি আসলে জানি না, কিন্তু আমার নাম সে ছড়াচ্ছে এবং আমার উপরে এর দায় চাপাতে চাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে আসলে এই ব্যাপারে আমি কিছুই জানি না। তো আমি এই ব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর ন্যায় বিচার কামনা করতেছে এবং আমার যে ব্যক্তিগতভাবে আমার যে মানহানি করতেছে এই ব্যাপারেও আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।